ধুন্দুল দিয়ে নোনা ইলিশের এই সবজিটা খেতে এত ভালো লাগে, প্লেট চেটে আঙ্গুল চেটে ভাত খাওয়ার মতো। যেহেতু কোরবানি ঈদ আসতেছে, কিছুই খেতে ভালো লাগবে না, কিন্তু এই রেসিপিটা একবার বাসায় যখন ট্রাই করে দেখবেন খুবই ভালো লাগবে। প্রথমে ভাজি করার জন্য কড়াইয়ে তেল ঢেলে নিলাম পরিমাণ মতো, দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর দিয়ে দিচ্ছি একটা তেজপাতা। একটু ভালোভাবে সুন্দর করে নেড়ে ছেড়ে নিতে হবে। অবশ্যই ভিডিওটা স্কিপ করে দেখবেন না, আশা করি ভিডিওটা ভালো লাগবে। পুরোপুরি ভিডিওটা দেখে নেন। আর এইখানে নোনা ইলিশটাকে ধুয়ে পরিষ্কার করে আমি ছোট ছোট টুকরা করে এখন একটু ভেজে নেব পেঁয়াজের সাথে, তাহলে কিন্তু স্মেলটা খুবই ভালো আসে শুটকির। আর এইভাবে নোনা ইলিশের ভাজিটা খেতে অসাধারণ লাগে। এখানে আমি হলুদ দিয়ে দিচ্ছি, সামান্য জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি, দিয়ে আমি সবগুলো একসাথে কিছুক্ষণ অনবরত নাড়তে থাকবো। আর কিছুক্ষণ এভাবে নাড়ার পরে তারপরে আমি একটু লবণ দিয়ে দিচ্ছি। আর লবণটা কিন্তু অবশ্যই আগে দেওয়া যাবে না, তাহলে কিন্তু নোনা ইলিশটা গলে যাবে। আর সেজন্য আমি এভাবে দিলাম। তারপরে আমি যে ধুন্দুলগুলো সবজি করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। আর এখানে কিন্তু কোনো এক্সট্রা পানি দেওয়া যাবে না। এই সবজিতে কিন্তু প্রচুর পরিমাণ পানি উঠে থাকে, সেটা কিন্তু অনেক পানি আসবে যখন আমি রান্না করতেছি। অবশ্যই আপনারা দেখতেই পারবেন প্রচুর পানি আসবে। আর এইভাবে সুন্দর করে আমি সবজিটাকে অ্যাডজাস্ট করে নিচ্ছি, অনবরত কিছুক্ষণ নেড়ে ছেড়ে দেব। যদি আমার এইগুলার রেসিপিটা দেখে থাকেন তাহলে আপনাদেরকে বলবো, আপনারা প্রতিনিয়ত আমার ভিডিও দেখার জন্য আমাকে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করে জানান আজকের রেসিপিটা আমার কীরকম হলো। অবশ্যই আপনারা এই বাসায় একবার হলো এই রেসিপিটা ট্রাই করে দেখবেন। আমি আপনাদেরকে মন থেকে বলছি, এই রেসিপিটা এত খেতে ভালো লাগে, যখন বাসায় নিজে ট্রাই করবেন তখন নিজেই বুঝতে পারবেন, খুবই খেতে ইচ্ছে করবে। মাঝে মাঝে কিন্তু দেখা যাচ্ছে যে মাছ মাংস খেতে ভালো লাগে না, তখন কিন্তু এরকম রেসিপি যদি হয় সত্যি কথা মন তৃপ্তি সহকারে কিন্তু খাওয়া যায়। আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে অল্প কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। আর অবশ্যই ভাজিটা কিন্তু মিডিয়াম রান্নার সময় কাঁচামরিচটা দিতে হবে, না হয় কিন্তু জালটা বেশি ছেড়ে দেবে, তাহলে কিন্তু সবজিটা খেতে ভালো লাগবে না। আর এই যে দেখেন আমি সুন্দর করে কিছুক্ষণ নাড়ার পরে আমি দেখেন একটু প্লেটে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে সবজিটা আমার কীরকম হলো। যদি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না। আর পিছনে যে ব্যাকগ্রাউন্ড, আসলে আমি দিনে ভিডিও করতেছি বা দিনে এডিটিং করলাম, সেজন্য কিন্তু বাহিরে কিছু আওয়াজ আসছে, সেজন্য কিন্তু অবশ্যই আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর দেখতে পাচ্ছেন সবুজ সবুজ একটা সবজি, আর খেতেও কিন্তু খুবই রসালো রসালো, একটু তেল তেল ভাব ছিল। আর সবজিতে একটু বেশি করে তেল দিতে চেষ্টা করবেন, তাহলে কিন্তু খেতে আরও বেশি ভালো লাগবে। লোভ আর সামলাইতে পারতেছি না, দেখেন গরম ভাত নিয়ে বসে পড়েছি খাওয়ার জন্য। গরম গরম, আমি এত গরম ছিল যে হাতটা দিয়ে আমি মেখে খাবো সেই পর্যন্তও আমি পারতেছি না, তারপরও আস্তে আস্তে করে মেখে মেখে নিচ্ছি। যাই হোক, খেতে তো হবেই। আর গরম গরম খেতে কিন্তু বেশ আমার কাছে ভালোই লাগে, খারাপ না। তো আজকে আমি এই পর্যন্তই। যদি আমার ভিডিওটি অবশ্যই আপনাদের কাছে কোনো অংশ ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন। আর যদি আমার ভিডিওটি আপনাদের কাছে বেশি পছন্দ হয় তাহলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকেন আর বেশি বেশি করে সাপোর্ট চাই, বেশি ভালোবাসা চাই। আসসালামু আলাইকুম।